প্রচণ্ড চিৎকারের সাথে প্রশংসা এবং খেজুর গাছের পাতার মাঝে অভূতপূর্ব আনন্দের মধ্য দিয়ে যিশু জেরুজালেমের মধ্যে প্রবেশ করেন, যা মানুষের ইতিহাসে এক অন্যতম গুরুত্বপূর্ণ সপ্তাহ হিসাবে পরিচিত। ইতিহাসের এই ঘটনাটি আমাদেরকে দেখায় উদ্ধারকর্তা প্রভু যীশু খ্রিস্ট কেন এই পৃথিবীতে এসেছিলেন। যিশুর এই বিজয় যাত্রাকে ভালোভাবে বোঝার জন্য আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ঘটনাকে জানতে হবে, যাকে নিস্তার পর্ব বলে। এটা সেই সময়ের কথা যখন ঈশ্বর মিশরীয়দের হাত থেকে ইসরায়েলীয়দেরকে রক্ষা করার জন্য মোশি নামক এক ব্যক্তিকে ঈশ্বর বলেছিলেন, মিশর রাজা ফরৌনের কাছে গিয়ে বলো, আমার প্রজা অর্থাৎ ইসরায়েলকে মিশর দেশ থেকে বেরিয়ে যেতে দাও। কিন্তু ফরৌন তাতে রাজি হয় না, আর সেই জন্য ঈশ্বর মিশর দেশে 10 ভয়ানক আঘাত পাঠিয়ে দেয়। যখন 9 আঘাত পূরণ হয়ে যায় তখনও ফরৌন ইসরায়েলকে মুক্ত করতে রাজি হয়নি। আর তখনই সদাপ্রভু মোশিকে বলেন, এবার সেই 10ম আঘাত মিশরের ওপরে আমি নিয়ে আসব। আর এই 10ম আঘাতের পরে ফরৌন ইসরায়েলের লোকেদেরকে মিশর থেকে বেরিয়ে যেতে দেবে। ঈশ্বর বলেন, এই 10ম আঘাত এটা হবে, আমি মধ্যরাত্রে মিশর দেশের ওপর থেকে যাব এবং ফরৌন থেকে শুরু করে তার দাস এবং দাসীর প্রথম সন্তানদের, এমনকি যাবতীয় পশুদেরও প্রথম জাতকে মেরে ফেলব। কিন্তু তিনি ইসরায়েলীয়দেরকে বলেন, প্রত্যেক পরিবার এক এক মেষশাবক বলিদান করবে, আর সেই মেষশাবকের রক্তকে নিজের দরজার চৌকাঠের 2 দিকে ও ওপরের দিকে লাগিয়ে দেবে। আর সেই সময় কেউ যেন ঘরের বাইরে বের না হয়, কারণ সদাপ্রভু রাতে মিশর দেশের ওপর থেকে যাবে এবং মিশরের প্রথম সন্তানদের আঘাত করবে। তবে যে ঘরের ওপরে সেই মেষশাবকের রক্ত লাগানো থাকবে, ওই রক্তকে দেখে ঈশ্বরের দূত সেই ঘরকে ছেড়ে দেবে। এইভাবে মিশরের লোকেদের প্রথম সন্তানদের তো মৃত্যু হবে, কিন্তু ইসরায়েলীয়দের ঘরে ওই মেষশাবকের রক্তের জন্য কোনো মৃত্যু আসবে না। ঈশ্বর ইসরায়েলীয়দেরকে বলেন যে যেন তারা এই দিনকে এক উৎসব রূপে সব সময়ের জন্য পালন করে, যাতে তারা তাদের সন্তানদেরকে বলতে পারে যে ঈশ্বর কিভাবে তাদেরকে মিশরের বন্দি দশা থেকে বের করে এনেছে। এই উৎসবকে নিস্তার পর্ব বা পাস ওভার বলা হয়। যাত্রা পুস্তক তার 12 অধ্যায় ঈশ্বর মোশিকে বলেন কোন মাসের কোন দিনে এই উৎসবকে পালন করবে। ঈশ্বর মোশিকে বলেন, বছরের প্রথম মাসের 10ম দিনে ইসরায়েলের লোক নিজের নিজের ঘরের জন্য এক মেষশাবক নিয়ে আসবে এবং 4 দিন তারা নিজের ঘরে রাখবে এবং 15 দিনের শুরুর আগে তারা তাকে বলি দেবে। এই রীতি অনুযায়ী ইসরায়েলের মধ্যে প্রত্যেক বছর নিস্তার পর্ব অর্থাৎ পাস ওভার উৎসব পালন করা হয়। প্রত্যেক বছর নিস্তার পর্বের সময় তারা স্মরণ করত কিভাবে ঈশ্বর তাদেরকে মিশরের বন্দিত্ব থেকে বের করে এনেছে। যিশুর সময় ইসরায়েলীয়রা অপেক্ষায় ছিল এক মসিহার জন্য, যে ঠিক একইভাবে নিস্তার পর্বের সময় তাদেরকে রোমীয়দের হাত থেকে বাঁচাবে, কারণ রোমীয়রা তাদের দেশকে দখল করে রেখেছিল। ইতিহাসের এই কথাকে মাথায় রেখে আসুন আমরা যিশুর সেই বিজয় যাত্রাকে গভীরভাবে দেখি। আমরা দেখতে পাই নিস্তার পর্বের ঠিক আগে যিশু গালিল থেকে জেরুজালেমের দিকে যাত্রা করছেন। যিশুর মতোই হাজার হাজার ইহুদিরা নিস্তার পর্বের উৎসব উদযাপন করার জন্য জেরুজালেমের দিকে যাচ্ছিলেন। যিশু বিগত 3.5 বছর ধরে এই পৃথিবীতে সুসমাচার কার্যকে করেছেন। বহু মানুষকে তিনি সুস্থ করেছেন, তিনি রুটিকে বহু গুণে বৃদ্ধি করেছেন, জলের ওপর থেকে হেঁটেছেন, যাদের মধ্যে মন্দ আত্মা ছিল তাদেরকে তিনি ছাড়িয়েছেন। আর জেরুজালেমে যাওয়ার কিছুদিন আগে জেরুজালেমের খুব কাছেই বেথুনি নামক গ্রামে যিশু মৃত লাজারকে জীবিত করেছেন, যাকে কিছুদিন আগেই কবরে মরার পর রেখে দেওয়া হয়েছিল। সে যিশুর দ্বারা জীবিত হয়ে উঠেছিল। এই কথা পুরো এরিয়াতে আগুনের মতো ছড়িয়ে পড়ে। খুব দ্রুততার সাথে যিশুর নামের প্রচার হয়। শহরের প্রত্যেকটা ব্যক্তি এই মৃত্যু থেকে জীবিত হওয়ার ঘটনাকে শোনে।
আর তারপরেই জিরিকোতে যিশু অন্ধ ব্যক্তিকে সুস্থ করেন। এমন চমৎকার কার্য তারা আগে কোনোদিন দেখেনি। আর এর দ্বারা সমস্ত লোক বুঝতে পারে যে যিশুই সেই মসিহা যে তাদেরকে বাঁচানোর জন্য এসেছে। যিশুর এই চমৎকার কার্যের কথা যখন লোকেরা শোনে, তখন তারা যিশুকে দেখার জন্য পাগল হয়ে ওঠে। কে সেই ব্যক্তি যে মৃত লাজারকে জীবিত করেছে? যিশুকে দেখে লোকেরা আনন্দে আত্মহারা হয়ে ওঠে। তারা তাকে দেখে তারা তার আরাধনা, তার গৌরব করতে শুরু করে। যিশু যখন বৈতফগিতে আছেন, তখন তিনি তার 2 শিষ্যকে পাঠিয়ে দিলেন। বললেন, সামনের গ্রামে যাও, সেখানে একটি গদ্ধব শাবক বাঁধা আছে, যেটিকে কোনো মানুষ এখনো বসেনি। সেটিকে আমার কাছে আনো। আর যদি কেউ জিজ্ঞাসা করে এটিকে কেন খুলছ, তাহলে বলবে এটিতে প্রভুর প্রয়োজন আছে। যিশুর আগের গ্রামে কি আছে সেটা জানা যিশুর কথা নয়, কারণ যিশুর কাছ থেকে এটা অনেক দূরে ছিল। মানুষের জন্য এটা জানা অসম্ভব হলেও ঈশ্বরের জন্য তা অসম্ভব নয়। যিশু তার ঐশ্বরিক ক্ষমতাকে দেখাচ্ছেন যে তিনি সব কিছু জানেন। এমন কিছুই নেই যা তার চোখের সামনে নেই। যিশুর শিষ্যরা যিশুর কথা শুনে এগিয়ে গেল এবং সেই গ্রামে তারা দেখল যে এক গর্দভ শাবক বাঁধা রয়েছে। আর তারা যখন সেই গাধাকে নিয়ে আসতে গেল, তখন গাধার মালিক তাদেরকে জিজ্ঞাসা করল, তোমরা এটাকে কেন নিচ্ছ? তখন তারা বলল, এটাতে প্রভুর প্রয়োজন আছে। প্রথমে মনে হচ্ছিল তারা যেন ডাকাতি করছে, কিন্তু তারা যখন বলল এটাতে প্রভুর প্রয়োজন আছে, তখন সমস্ত কথাবার্তা বন্ধ হয়ে গেল। কারণ যখন তারা শুনলো এটাতে প্রভুর প্রয়োজন আছে, তখন তারা নিজের ইচ্ছাতেই সেটা দিয়ে দিল। কত আশীর্বাদের, তাই না? যে তাদের কাছে এক গাধা রয়েছে যেটার প্রভুর প্রয়োজন রয়েছে। তারা আনন্দের সাথে সেটাকে দিল। যিশু যখন সেই গাধার পিঠে চড়ে জেরুজালেমের দিকে যাচ্ছেন, তখন লোকেরা তাদের কাপড়কে রাস্তায় বিছিয়ে দিতে থাকলো, আর 2 হাত তুলে খেজুর ডাল নিয়ে উচ্চ স্বরে আনন্দের সাথে, উল্লাসের সাথে বলতে লাগলো, হোসান্না, প্রভুর নামে যিনি আসছেন, তিনি ধন্য, ধন্য ইসরায়েলের সেই রাজাধিরাজ। এই গাধার উপরে চড়ে আসা কোনো সাধারণ বিষয় নয়, কারণ এই বিষয়ে পুরনো নিয়মে আগেই লেখা রয়েছে, তোমাদের রাজা গাধার পিঠে চড়ে আসবে। হে সিয়ন কন্যা, খুব আনন্দ করো। হে জেরুজালেম কন্যা, জয়ধ্বনি করো। দেখো, তোমার রাজা তোমার কাছে আসছেন। তিনি ধর্মময় ও বিজয়ী, নম্র ও গাধার পিঠে চড়ে আসছেন। এই ভবিষ্যৎবাণী করা হয়েছে যিশুর এই পৃথিবীতে আসার 500 বছর আগে। সেই মসিহা আসবে, আর সেই মসিহা গাধার পিঠে বসে আসবে। আর তোমরা জয়ধ্বনি করো, কারণ তোমাদের রাজা তোমাদের কাছে আসছেন। যখন তারা যিশুকে গাধার পিঠে দেখল, তারা বুঝল যে যিশুই সেই রাজা যার বিষয়ে পুরনো নিয়মে লেখা রয়েছে। এই ভবিষ্যৎবাণী আমাদেরকে বলে না যে যিশু সাদা ঘোড়ার পিঠে চড়ে আসবে। এই ভবিষ্যৎবাণী পরিষ্কার রূপে আমাদেরকে বলে যে তিনি গাধার পিঠে উঠে আসবেন। কিন্তু যখন যিশু দ্বিতীয়বার এই পৃথিবীতে আসবেন, প্রকাশিত বাক্যে লেখা রয়েছে যে তিনি সাদা ঘোড়ায় বসে আসবেন। তিনি এক যোদ্ধা রূপে আসবেন। তিনি আসবেন এই পৃথিবীর ওপরে তার রাজত্বকে স্থাপন করার জন্য। আর এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত লোক যিশুর সামনে হাঁটু মুড়ে বসবে এবং মুখে স্বীকার করবে যে তিনি একমাত্র প্রভু। কিন্তু এটা সেই সময় নয়। এই সময় তিনি এসেছেন এক নম্রভাবে, গাধার পিঠে চড়ে। গাধার দ্বারা তিনি দেখাচ্ছেন যে তিনি কষ্ট সহ্য করতে এসেছেন, আমাদের পাপের বোঝাকে তুলে নিতে এবং কালভেরির ক্রুশেতে আমাদের পাপের জন্য তার জীবনকে সমর্পণ করতে নিয়ে আসছেন। যিশু যখন গাধার পিঠে চড়ে জেরুজালেমের দিকে যাচ্ছেন, তখন লোকেরা হোসান্না, হোসান্না বলে উল্লাসের সাথে চেঁচাতে থাকে। হোসান্না মানে এখন বাঁচাও, সেফ নাও। আমরা ইহুদিদের ইতিহাস দেখেছি। যিশুর সময় রোমীয়রা ইহুদিদের সমস্ত বিষয়ে কন্ট্রোল করছিল। যিহুদিরা এক প্রকার বন্দী ছিল, আর তারা প্রার্থনা করছিল, তারা চিৎকার করছিল, এখন বাঁচাও, এখন বাঁচাও। তারা মনে করছিল যে যিশুই সেই মসিহা যে তাদেরকে রোমীয়দের হাত থেকে বাঁচাবে। তারা জাগতিক এক রাজাকে খুঁজছিল,
কিন্তু তারা বুঝতে পারছিল না যিশুর এই পৃথিবীতে আসার প্রধান কারণ তাদেরকে রোমীয়দের হাত থেকে বাঁচানো নয়, কিন্তু যিশু এই পৃথিবীতে আসার প্রধান কারণ ছিল মানুষদেরকে পাপের হাত থেকে রক্ষা করা এবং তাদেরকে উদ্ধার দেওয়া, মানুষের জীবনের প্রধান শত্রু মৃত্যুকে পরাজিত করা। আপনি কি জানেন যে পাম সানডেতে যিশু জেরুজালেমে প্রবেশ করেছিলেন? সেই দিন প্রথম মাসের 10 তারিখ ছিল। অর্থাৎ সেই দিন ইসরায়েলের লোকেরা নিজের নিজের পরিবারের জন্য মেষশাবককে বেছে নিতেন নিস্তার পর্বের জন্য। যোহন বাপ্তিস্মদাতা যিশুর বিষয়ে বলেন যে যিশু ঈশ্বরের মেষশাবক, যে পৃথিবীর পাপের ভার লইয়া যান। পাম সানডেকে পাম সানডে এই জন্য বলা হয় কারণ সেই দিনে পাম অর্থাৎ খেজুর গাছের ডাল নিয়ে তারা যিশুকে স্বাগত জানিয়েছিল। কিন্তু তার আগে ইহুদিরা এই দিনকে মেষশাবকের দিন বলতো। মেষশাবকের দিনে লোকেরা নিজেদের জন্য মেষশাবককে নিজেদের ঘরে নিয়ে যেত। আর ঠিক সেই দিনে যিশু, যিনি সত্য ঈশ্বরের মেষশাবক ছিলেন, জেরুজালেমের মধ্যে তিনি প্রবেশ করছেন এবং সমস্ত লোক তাকে গ্রহণ করছে। বেছে নেওয়া মেষশাবক লোকের বাড়িতে 4 দিন থাকতো, ঠিক তেমনি যিশু তার পিতার বাটিতে 4 দিন থাকেন এবং অন্যদেরকে শিক্ষা দেন। কিন্তু দুঃখজনকভাবে যখন লোকেরা দেখে যে যিশু সেই পলিটিক্যাল নেতা নয় যে তাদেরকে রোমীয়দের হাত থেকে বের করবে, যেটা তারা চাইছিল, তখন সেই লোকেরা যারা যিশুর প্রশংসা করছিল, যিশুর গৌরব করছিল, পাম সানডের দিনে যারা যিশুর আরাধনা করছিল, তারাই যিশুকে ক্রুশে দেওয়ার জন্য চেঁচাতে থাকে গুড ফ্রাইডের দিনে। আপনি কি জানেন যিশু কখন এবং কটার সময় ক্রুশে হত হন? নিস্তার পর্বের জন্য 15তম দিনের আগে 3টের সময় মেষশাবকের বলি দেওয়া হতো। আর ঠিক একইভাবে 15তম দিনের শুরুর আগে বিকেল 3টের সময় ঈশ্বরের সেই মেষশাবক প্রভু যীশু খ্রিস্ট তার প্রাণ ত্যাগ করে। বাইবেল বলে প্রায় 3টের সময় যিশু উচ্চ কণ্ঠে চিৎকার করে উঠলেন, এলি এলি নামা শবক্তানি, অর্থাৎ ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ। পরে যিশু আবার উচ্চ কণ্ঠে চিৎকার করে তার আত্মাকে সমর্পণ করলেন। সেই মেষশাবকের বলির রক্তের জন্য ঈশ্বরের দূত যেমন ইসরায়েলের ঘরে আঘাত আনেনি, ঠিক একইভাবে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশের সেই রক্তের জন্য আমাদের সমস্ত পাপের ক্ষমা হয়েছে। তাই ঈশ্বরের সেই শাস্তি আমাদের জীবনে আসবে না যদি আমরা আমাদের জীবনে প্রভু যীশু খ্রিস্টকে উদ্ধারকর্তা রূপে গ্রহণ করি। প্রত্যেকটা বিষয় যা যিশুর জীবনে ঘটেছে সেটা প্রথম থেকেই হাজার হাজার বছর আগে বাইবেলের মধ্যে লিখে দেওয়া হয়েছিল। আজ পর্যন্ত এমন কোনো মানুষ জন্মায়নি যার জন্মানোর আগেই তার বিষয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছে। সে কখন জন্মাবে, কোথায় জন্মাবে, তার মৃত্যু কিভাবে হবে, কিভাবে সে আবার জীবিত হবে। এই পৃথিবীতে তো অনেকে জন্মেছে, অনেকের মৃত্যু হয়েছে, কিন্তু কেবলমাত্র একজন সেই মৃত্যুকে হারিয়ে আবার জীবিত হয়ে উঠেছে, সেটা কেবল প্রভু যীশু খ্রিস্ট। বাইবেল বলে যে যিশুই পথ, সত্য ও জীবন। যে তাকে বিশ্বাস করবে সে নরকে ধ্বংস হবে না, কিন্তু স্বর্গে অনন্তকালের জীবন পাবে। আমেন।